গাছের পাতা ফলমূল খেয়ে জীবন কাটিয়েছে, হিজরত করে মদিনা ইয়াসরিবে চলে গেছে। শুধু এই পৃথিবীর মানুষকে অসভ্য বর্বর সন্ত্রাসের হাত থেকে বাঁচাবার জন্য, নারীগুলোর মর্যাদা দিবার জন্য, বাচ্চাগুলোকে বাঁচাবার জন্য, কন্যা সন্তান হলে যেদিন জ্যান্ত দাফন করে দিত, আমার দয়ার নবী ওই কন্যাগুলোকে মুক্তি দিবার জন্য যখন আন্দোলন করলেন, নবী জালিমদের ঘরে বললেন, এ সন্ত্রাস জালিমরা, আল্লাহর সৃষ্টিকে এইভাবে জুলুম করো না। আল্লাহ আমাকে মেসেঞ্জার হিসাবে, সাংবাদিক হিসাবে, রাসূল হিসাবে, পথ প্রদর্শক হিসাবে পাঠিয়েছে, তোমরা এইভাবে নারীদের উপরে জুলুম করো না। নারী মা হয়, মায়ের পায়ের তলায় জান্নাত। নারী মেয়ে হয়, মেয়ে কারো ঘরে জন্ম নিলে রহমত শান্তির খবর পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে সেই নারীরা যদি রাসূল ভুলে যায়, দুঃখ হওয়া উচিত না? উচিত না। যে নারীদের জন্য রাসূলের জীবনে সবথেকে বড় সংগ্রাম ছিল নারী ও শিশুদের অধিকার, আজকে সেই নারীরা যদি রাসূল ভুলে যায়, বেপরদা হয়ে ঘোরে, বেশরিয়াতি ভাবে ঘোরে। শুনুন, যে মানে নেই তার কথা বাদ দেন, যে মানে নেই তার কথা বাদ দেন। আমি মানি দাবি করি, তথাপি যদি আমার চাল চলন কথাবার্তায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শরীয়তের খিলাফ হয়, আমার রাসূলকে কি কষ্ট দিয়া নয়? আরে মা বোনেরা, কান খাড়া করে শুনে রেখে দেন। দূরে জিনারা আছে, জিনাদের উদ্দেশ্য করে বলি, আর বাপ ভাইদেরকেও বলে দিয়ে যায়, একটা নারী জান্নাতে যাওয়া বড় সহজ। কেননা নারীকে প্রশ্ন করা হবে, তুমি আল্লাহর দ্বীন অনুযায়ী চলেছো কি বলো, রাসূলের রেখে যাওয়া ইসলাম অনুযায়ী চলেছো কি বলো। ওই নারী যদি বলে দিতে পারে, নিজের দায়িত্ব যদি ক্লিয়ার করে দিতে পারে, ওই নারীর জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কিন্তু একটা পুরুষের জন্য সহজ নয়। একটা পুরুষকে আল্লাহ কয়েকজনের বিষয়ে কৈফিয়ত নেবে। এক কথায় একটা পুরুষকে কৈফিয়ত দিতে হবে নিজের স্ত্রীর জন্য, একটা পুরুষকে কৈফিয়ত দিতে হবে নিজের মায়ের জন্য, একটা পুরুষকে কৈফিয়ত দিতে হবে নিজের বোনের জন্য, একটা পুরুষকে কৈফিয়ত দিতে হবে নিজের মেয়ের জন্য। আবার নিজেকে দিন ইসলামের উপরে রেখেছো কিনা, এইভাবে নিজেকে কৈফিয়ত দিতে হবে। এরপরও নবী পাক জানিয়ে দিল, এ আমার মা বোনেরা শুনে রেখে দাও, মেরাজের রজনীতে নবী দেখেছে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে। তার মধ্যে একটা কারণ হলো বেপরদা হওয়ার জন্য, বেশরিয়াতি ভাবে পর্দা না করে ঘোরার জন্য। তাই নারীদেরকে বলে দিয়ে যায়, এ আমার আম্মা বোনেরা, এই দুনিয়া সন্ত্রাসীরা, এই দুনিয়া শয়তানেরা, তারা তোমাদের ঘরে বিভিন্ন পরিকল্পনা করে বিপর্দা করার ষড়যন্ত্র করবে। আল্লাহ নবী জানিয়ে দিলে, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস কোনদিন আল্লাহ পাকের জান্নাতে যাবে না। এ আমার যুবকেরা, তোমাদের মা গুলো জাহান্নামী হোক তোমরা কি চাও? তোমাদের স্ত্রী গুলো জাহান্নামী হোক তোমরা চাও? তোমাদের মেয়ে গুলো জাহান্নামী হোক তোমরা চাও? কেউ কি চাও? চাও না তো বুঝাও না কেন? আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, নবীর কথা মিথ্যা হয়? জান্নাতে লেখা আছে নারীরা কখনো, বেপর্দা নারী কখনো জান্নাতে যাবে না। কার বাড়ি পর্দা আছে? দাওয়াত আর করবেন? আমি চাই না, আপনার মাটা তো আমারও মা, আপনার বোনটা তো আমারও বোন, তাই চাই না তারা জাহান্নামী হোক, তাই বুঝাচ্ছি। আমার রাসূল তো এটাই করতে এসেছিলেন, বিহায়াপনাকে বন্ধ করতে। অভাবে সংসার বড় কষ্ট হচ্ছে, দুবেলা দুমুঠো খাওয়া তো কারো বাড়িতে অভাব নাই। আল্লাহ পাক প্রত্যেককে দুবেলা দুমুঠো খাওয়ায়, তাই তো নাকি? কারো বাড়ি অভাব আছে?
অভাব না থাকা অবস্থায় যদি কোনো জায়গায় ফ্রি কিছু দিলে যদি বাপরে বাপ ঠেলাঠেলি হয়, তো দুদিন পরে কানা দার্জাল আসবে যখন, তখন তো অভাব হবে। কিন্তু দুনিয়ার সিস্টেম খরা দেখা দেবে, অভাব দেখা দেবে, তখন তো দার্জালের আবির্ভাব হবে। এটা রাসূল বলে গেছে। আর দার্জাল সোনা দানা দেবে। থাকা অবস্থায় যদি আমরা এত দিশেহারা হয়ে যাই, পর্দা করো। কি গো বলবো না অন্য দিকে ঘুরিয়ে দেবো? আমরা বছরে একবার আসবো বললে হয়? প্রত্যেকটা ছেলেকে চেষ্টা করতে হবে আমার মাকে পর্দা করাবো। পারবে না ছেলেরা? মায়ের যে পা ধরে ফেলবে, যতক্ষণ না তুমি কথা দেবে আমি পা ছাড়বো না। তুমি আমার মা হও, তুমি জাহান্নামে যাও, এটা আমি চাই না। সংসারে অভাব, দিন রাত মেহনত করে খাটবো, যা ডাল ভাত আল্লাহ মিলাই খেয়ে শুকরিয়া আদায় করবো। 40-50 বছর পর চলে যাবো আখিরাতের রাস্তায়, চির শান্তির জান্নাত লব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মা তুমি যতক্ষণ না বলবে যে হ্যাঁ পর্দা করবো বাবা, ততক্ষণ আমি পা ছাড়বো না। তাতে মা মারলেও ছাড়লে হবে না, তোমাকে জান্নাত নিয়ে যাবো। তুমি আমার মা হও। প্রত্যেকটা ছেলে তো এইভাবে মাকে আবদার করে। কোন মা চাইবে না যে আমার বাচ্চার জন্য পর্দা করি? কোন মা চাইবে না? প্রত্যেকটা স্বামী যদি চাও তার স্ত্রীকে পর্দা করাবো, তোমার যা স্বপ্ন বলো, আল্লাহর আইনের বিরুদ্ধে তুমি চলো না, তুমি বেপর্দা হইও না। দুনিয়া খেল তামাশার সঙ্গে মিশে লাভ নেই। দুনিয়া আপনাকে তো শয়তানের রাস্তায় নিয়ে যাচ্ছে। এই দুনিয়া তো ধোঁকা। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর ইতিহাস জানেন না? তিনি নামাজ পড়ে বেরোচ্ছে, একজন বোরখা ঢাকা অবস্থায় একজন যাচ্ছে। বোরখার বাইরে থেকে মনে হচ্ছে নারীটাকে খুব সুন্দর গঠন শরীরের। হুজুর একটা আমিরুল মুমিনিন, হুজুর দাঁড়িয়ে গেলেন যে মহিলাটা আগে চলে যাক, তারপর আমি যাব। দেখছে মহিলাটাও দাঁড়িয়ে গেল। হুজুর যখন আগাতে যাচ্ছে দেখছে মহিলাটাও আস্তে আস্তে যাচ্ছে। আবার হুজুর দাঁড়িয়ে গেলেন, মহিলাটাও দাঁড়িয়ে গেলেন। লাস্টে হুজুর বলছে, এ মেয়ে তুমি দাঁড়িয়ে যাও না আগে যাও। লোক আমায় ভুল বুঝতে পারে, ভুল বুঝার সংখ্যা বেশি। এটা নতুন নয়, আগেও ছিল। সমালোচনা করবে, কি হয়েছে না যে সত্য মিথ্যা ভেরিফাই করবে না, কিছু পেলেই হয় হই হই শুরু করে দিল। তখন বোরখার ভেতর থেকে বলছেন, হুজুর আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বলছে এইভাবে রাস্তার উপরে ওপেন মহিলার সঙ্গে কথা বলা যায়? হুজুর আপনি দাঁড়ান না, আপনি চিন্তা করছেন কেন? বলে নিজের মুখটাকে তুলেছে। হযরত আলী হুজুর বলছে, এত বিচ্ছিরি ভয়ঙ্কর তার রূপ চেহারা, আমি চমকে গেছি। তখন ওই বোরখা পরা যে ছিল সে বলছে, হুজুর আমি একটা সূরাত ধরেছি, কিন্তু আমি মানুষ নয়। তাহলে তুমি কে? বলছে আমি হলাম দুনিয়া। আমার বাইরে থেকে গঠনটা সবার সুন্দর লাগে, আর আমার ভেতরটা যেমন এখন দেখে আপনি চমকে গেলেন, আমার ভেতরটাকে যে দেখেছে আমায় ঘৃণা করে। এ দুনিয়া লোভের জায়গা, আর এটা পাঠিয়েছে মহান স্রষ্টা আমাদেরকে পরীক্ষা করার জন্য। বিরক্ত হচ্ছেন নাকি? কষ্ট হচ্ছে? আপনি যদি সত্যি আপনার মাকে ভালোবাসেন, সবথেকে বড় উপহার হলো আমার মা যেন জান্নাতি হয়। আপনি যদি সত্যি আপনার স্ত্রীকে ভালোবাসেন, সবথেকে বড় উপহার হলো আপনার স্ত্রী যেন জান্নাতি হয়। দুনিয়ায় চুলোর ধারে যেতে দিচ্ছেন না, কালো না হয়ে যায়, তাপ নেই। দুনিয়ায় চুলোর ধারে গেলে বারবার বলছে, এই কাপড় সামনে নেবে, আগুন লেগে যাবে, পুড়ে গেলে কষ্ট পাবে। আরে কিছুক্ষণের জন্য, আর ওখানে চিরস্থায়ী জ্বলতে হবে। কোন স্বামী চিন্তা করেছেন আপনার স্ত্রী যেন জান্নাতি হয়? এখন বন্ধুর সঙ্গে পার্টিতে যেতে হবে, তারও বউ আসবে, তোমারও বউ আসবে, সে যে গুজে একদম পরে যে চান কালচার কোথাকারে মডার্ন হতে পারে না, তোকে বিয়ে করাতে আমার কপাল ফেটে গেছে। আল্লাহ শুকরিয়া আদায় করো, কারো স্ত্রী যদি পর্দানিশী না হয়, মনে রেখে দিও ওই স্ত্রী হয়তো কিয়ামত দিন তোমার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? শুকরিয়া আদায় করো এবং নিশ্চিন্তাই থাকো। যার অন্তরে আল্লাহর ভয় আছে সেই তো পর্দা করবে, ঠিক না বেটি? আর যার অন্তরে আল্লাহর ভয় আছে সে স্বামীর হক অন্য কাউকে দেবেও না। আর যার অন্তরে আল্লাহর ভয় নেই সে পর্দাও নেই। আর পর্দা না থাকলে অন্য জায়গাতেও সমস্যা থাকতে পারে।
খারাপ নেবেন না, সব মেয়ের কথা বলছি না, কিন্তু সম্ভাবনা কারণ ভয় যদি না থাকে ছেলে কখনো পড়াশোনা করে স্কুলে আসবে না। মাস্টারের ভয় থাকলেই পড়াশোনা করে আসবে। মাস্টারও যদি সেই রকম হয়, ও মাস্টার সাথে গল্প করেই ছেড়ে দেবে, পড়াশোনা করে যাবে। ভয়েতে একটা মানুষ পরিবর্তন হয়, ভয় থাকা দরকার। আল্লাহ আরে আমার নবী পাকের পরিবারের কথা কি আমরা জানি না? আল্লাহ নবীর আলিয়াদের অবস্থাটা কেমন ছিল? এ না জওয়ান তরুণীরা আব্বারা, যাকে না করলে আল্লাহ কায়নাত বানাতেন না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ জমিন আসমান কায়নাত বানাতেন না, সেই নবী পাকের খবর কি আপনারা জানেন? আল্লাহ নবী তো জানেন বাদশা হাবিবুল্লাহ একদিন বড় ব্যস্ততার সাথে কোনো একটা জায়গায় যাচ্ছে। আল্লাহ নবীর পাক আহলিয়া আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার ঘরে একটু তাশরীফ আনেন। আল্লাহ নবী বলেন, আয়েশা রে আমি বড় ব্যস্ত রয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিশেষ কিছু জরুরি কথা আছে। আল্লাহ নবী ঘরের মধ্যে প্রবেশ করলে আল্লাহ নবীকে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার পরনের কাপড় নাই, হুজুর আমার পরনের কাপড়টা ছিঁড়ে গেছে। আল্লাহ নবী কি বলেছিল? এ আয়েশা রে, এই দুনিয়ার জন্য সবর করো আয়েশা। তুমি যদি মনে করো আখিরাত চাও, আল্লাহ যে হালে রেখেছে শুকরিয়া আদায় করো, তালি দিয়ে পড়তে লাগো। এ আয়েশা যদি মনে করো না দুনিয়া আমার লাগবে, এ আয়েশা তাহলে বলো তুর বহুত পাহাড়কে দোয়া করে সোনা বানিয়ে দি, ওই পাহাড়টা তোমার জন্য মালিকানা বানিয়ে দেবো। এই আয়েশা তুমি খরচ করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যান। হুজুর আমি আপনার কাছে শাড়ি চাই না, আমি আপনার কাছে কাপড় চাই না, আল্লাহ জিয়ালে রেখেছে শুকরিয়া। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বেজার হয়ে যাবেন না, আমি যে কাপড়টা সেলাই করব, ওই সেলাই করতে গেলে বাতি জ্বালাতে হবে, ওই বাতি জ্বালাবার মশলাটুকু নাই। ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ, হুজুর আপনাকে তাই দেখেছি আপনার শরীর থেকে নূরের আলো বেরোয়, আপনি আমার ঘর মুবারকে প্রবেশ করেছে, আপনার শরীরের আলোতে আমার হুজরাটা আলো হয়ে গেছে। ওই আলোয় বসে বসে আমি আয়েশা আমার কাপড়টা সেলাই করে নেব। তাদের সংসার দেখুন, এক রাসূল নূর, তার আলোয় আলোকিত, আর তিনাদের সংসার দেখুন যাকে আল্লাহ দোনো জাহানের বাদশা করেছে। শুধু রাসূল দোয়া চাইনে, তাতেই উহুদ পাহাড়ের নিচুর ভাগ সোনা হয়ে গেছে। তাহলে দোয়া চাইলে কি হতো? তথাপিও তারা আল্লাহর উপরে নারাজ নয়। আল্লাহকে তারা প্রেম করেছে, ভালোবেসেছে, রাসূলকে প্রেম করেছে, ভালোবেসেছে। কেন? দুদিনের দুনিয়া আল্লাহ যেভাবে রাখে, পরীক্ষায় সবর করতে হবে। এ ভাই, আমি ধনী হতে কাউকে নিষেধ করছি না, ধনী হতে কাউকে নিষেধ করছি না, ধনী হন না, কিন্তু হারাম ইনকাম করে নয়, কাউকে লুটে নয়, মিথ্যা কথা বলে নয়, হারাম ইনকাম করে নয়। হযরত ওসমান গনির মতো হালাল ইনকাম করে ধনী হন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমান গনি কত ধনী ছিল? এত আল্লাহ দিয়েছিল, অর্ধেক পৃথিবী খরিদ করার ক্ষমতা ছিল, এত ধনী ছিল। তো ধনী হন না, কে মানা করেছে? তা বলে বেশরিয়াতি রাস্তায় গিয়ে নয়, হালাল রাস্তায়। কি গো, এইদিকে আলোচনা করছে, অসুবিধা হচ্ছে? একটু মা বোনাদের বলি, তারাও তো আমাদেরই, একসাথে জান্নাত থাকবো, কি সুন্দর। দুনিয়ায় কত ভালোবাসে, ভাইজান 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 করে বোনেরা, কিন্তু এক জায়গায় হতে পারি না, শরিয়াতের হুকুম। কিন্তু জান্নাতে এক জায়গায় হওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ যেন তাই করে, একসাথে যেন জান্নাতে বসতে পারি, বলুন আমিন। মা গুলো কত ছেলেকে ভালোবাসে, বাবাজি 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 করে, দোয়া করে, কিন্তু দুনিয়া এক জায়গায় হতে পারছি না, শরিয়াতের হুকুম। কথা বুঝে আসছে? কিন্তু আল্লাহর জান্নাতে কোনো অসুবিধা নেই, ওখানে যায় আল্লাহ যেন একসাথে বসার তৌফিক দেয়, বলুন আমিন। তার জন্য তো চেষ্টা করতে হবে, সেই চেষ্টা তো আমি বুঝাবো। এই আমি প্রত্যেকটা যুবককে বলবো, তোমরা মাকে ধরো, মা পর্দা করতে হবে।
বাইরে বেপর্দায় বেরোনো যাবে না। কি গো ছেলেটা পারবে না মাকে বুঝাতে? আল্লাহ রসুল বলছে কিয়ামতের দিনে কত বাপ জান্নাতে যাবে, ছেলে জাহান্নামে যাবে। কত ছেলে জান্নাতে যাবে, বাপ জাহান্নামে যাবে। কত মা জান্নাতে যাবে, মেয়ে জাহান্নামে যাবে। কত মেয়ে জান্নাতে যাবে, মা জাহান্নামে চলে যাবে। কেউ কারণ যে যার কর্মের জবাব দিতে হবে। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা দুদিনে বয়ায় পড়ে আখিরাতকে হারিয়ে ফেলবেন না। এ দুনিয়া আল্লাহ পাকের জন্য পরীক্ষা করে পাঠিয়েছে। এই দুনিয়া জমিনে যিনি পাঠিয়েছে তিনা দাসত্ব করতে হবে। এই দুনিয়া যা তা দাসত্ব করতে হবে। সেই দাসত্বটা কি জানাবার জন্যে তিনি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে। এই মাসে পাঠিয়েছে আখিরি নবী নূরে মুজাসসাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার সংসারের কথা তো বললাম। এ যুবকেরা, এবারে তিনার কন্যার একটু কথা বলি। আল্লাহ নবী আমল করে একজন সাথে মেহমানকে নিয়ে আল্লাহ নবীর বেটি ফাতেমা ঘরে যেতে লেগেছে। ফাতেমাটা কে? ফাতেমা যে কিনা হাসান হোসেনের আম্মা যান। ফাতেমাটা কে? ফাতেমা যে কিনা শিরে আলীর স্ত্রী। ফাতেমাটা কে? ফাতেমা আল্লাহ নবীর কলিজার টুকরি। এই ফাতেমা মর্যাদা কতটা! কাল মাশরের দিনেতে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতে লাগবে, এ আহলে মাশর, এ ময়দান মাশরে যারা দাঁড়িয়ে আছো সবাইকে উদ্দেশ্য করে বলা হবে, তোমরা তোমাদের মাথাগুলোকে হাত করে নাও, কেননা আমার ফাতেমা জান্নাতে যাবে। সমস্ত মানুষেরা ময়দানে মাশরে মাথাটা হাত করে নেবে। এমন করে জান্নাতি চাদর ঢাকা দিয়ে 70,000 আগে 70,000 পিছনে ফারিস্তা তাকবীর দিয়ে সম্মানের সঙ্গে এই ফাতেমাকে জান্নাতে নিয়ে যাবে। এই ফাতেমা হুজুরের ঘরে একটু কথা বলি শোনে। আল্লাহ পেয়েছে এত সহজে নয়, এত মর্যাদা এমনি পাইনে গো। কারবালার জমিনে তো বাচ্চাকে শহীদ তো করিয়ে দিল। আসলে এই বিষয়ে আজকে আলোচনা করছি না। আমি যে বিষয়টা বলতে চাইছি, হযরতে বেটি ফাতেমা হুজুরের ঘরে আল্লাহ নবী তাশরীফ নিয়ে গেলে সঙ্গে একজন সাথী ছিলেন যে কিনা বড় ক্ষুধার্ত মানুষ ছিলেন। আল্লাহ নবীও ক্ষুধার্ত ছিল। 3 দিন নবী আমার নিজের পেটে পাথর বেঁধে রেখে দিয়েছিল। এ নবীর গোলামেরা, এ নবীর উম্মতেরা, এ আমার নেতার মাননেওয়ালারা, মুখে শুধু দাবি করলে হবে না, আল্লাহ অন্তরটা দেখে নেবে। কে অন্তর থেকে নবীকে মানে, কে মুখে মানে। হযরতে ফাতেমা ঘরে রাসূল চলে গেলে রাসূল গিয়ে বলতে লেগেছে, ফাতেমা রে, ঘরে কি তোমার কিছু খাবার আছে? এ ফাতেমা, তোমার আব্বা জান 3 দিন খায়নি। আমার আল্লাহ যে হালে রেখেছে কোটি কোটি শুকরিয়া, কিন্তু আমার সাথে একজন মানুষ রয়েছে যে বড় ক্ষুধার্ত মানুষ, 2 দিন খায়নি। এ ফাতেমা, তোমার ঘরে কি কিছু খাবার আছে? হযরতে ফাতেমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু অপেক্ষা করুন, আপনার খাবারের ব্যবস্থাটা করে দিই। হযরতে ফাতেমা ঘরের মধ্যে গেলে নামাজের মুসাল্লাটা নিলে, মুসাল্লাখানা বিছিয়ে দিলে, মুসাল্লাখানা বিছিয়ে দিয়ে দূরে গান নামাজ আদায় করলে, নামাজ শেষে হাত তুলতে লাগলে, চোখ দিয়ে পানি ছেড়ে দিতে লাগলে। ও আমার আল্লাহ পাক, আপনি আমাকে 3 দিন খাওয়াননি। আমি ফাতেমা, আপনার উপরে কোনো অভিযোগ নাই, আমি আপনার উপরে কোনো নারাজ নয়। আমার হাসান হোসেন 3 দিন খায়নি। আল্লাহ আপনার উপরে কোনো নারাজি নাই, আপনার উপরে কোনো খুশি অখুশি নয়। আল্লাহ পাক শিরে আলী 3 দিন খায়নি, আর জন্য আপনার উপরে কোনো নারাজি নাই। যে হালে রেখেছেন আলহামদুলিল্লাহ, আপনার সৃষ্টিকে যে হালে রেখেছেন কোটি কোটি শুকরিয়া। তবে আল্লাহ আমার দরবারে এমন একজন মেহমান এসেছে, যদি সে আজকে ফিরে চলে যা খালি হাতে, যদি সে জানতে পেরে যায় ফাতেমার অবস্থা, তাহলে মনে বড় দুঃখ পেয়ে যাবে। আমার আল্লাহ এই খাবারের ব্যবস্থা করে দেয়। আমার আল্লাহ রহমতের দুনিয়ার জোশ মেরে দিলে। এ জিবরাইল জলদি করে দুনিয়া জমিনে
চলে যা, আমার হাবিবের জন্য ফাতেমা তুমি ছেড়ে ফাতেমা দোয়া ফিরিয়ে দিতে পারলাম না। জান্নাতি খানচা নিয়ে জান্নাতি খাবার নিয়ে হযরতে জিবরাইল চলে আসে, ফাতেমার কাছে হাজির করে দিলে। হযরতে ফাতেমা খানচা শুনে আমার রাসূলুল্লাহর খিদমতে দিয়ে দিলে। আল্লাহ নবী খেতে যাবে, খাবারটাকে নিয়ে নবী চিনতে পেরে গেলে, কেন তামাম কায়নাত তৈরি করেছে আল্লাহ আমার নবীর নূর মুবারক থেকে। জান্নাত তৈরি হয়েছে নবীর নূরের অংশ থেকে। জান্নাতি খাবার নবী চিনবে না, হতে পারে না। এই নবী খাবার থেকে বুঝতে পেরে গেছে, এই নবী আমার খাবারটা নিয়ে ভেতরে এসেছে। এ ফাতেমা রে, এই খাবারটা তুমি কোথায় পেলে? হযরতে ফাতেমা ধরা খেয়ে গেল, কথা কেন লুকাতে পারলো না। আব্বা জান কথা চাপতে চেয়েছিলাম, আমারও 3 দিন খাওয়া হয়নি, হাসান হোসেনও 3 দিন খাওয়া হয়নি, সেরে আলীরও 3 দিন খাওয়া হয়নি। আব্বা তথাপি আল্লাহর উপরে আমরা রাজি আছি, কিন্তু আপনার মেহমানদারি করার জন্য আমার কাছে তেমন কিছু ছিল না, তাই আমি দোয়া চেয়েছি, আল্লাহ জান্নাতি খানা হাজির করে দিয়েছে। আল্লাহ চিন্তা করো, দোনো জাহানের বাদশার ঘরের কন্যার অবস্থা দেখো। তাদের পরিবারের অবস্থা দেখুন, আর আজকে আমরা কি করছি। যদি কারো সংসারে অভাব হয়, মানেন তো নাকি ভাই বলে ছেলে বলে, কারো সংসারে অভাব হয়, বিশ্বাস করুন 41 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে দরুদের ওজিফা করে 100 বার কম করে দরুদ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলুন, আল্লাহ আমার সংসারে বড় অভাব, আমার প্রয়োজন, আমার আল্লাহ আপনার 1000টা রুজির দরজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যাচ্ছেন কোথায়? দুনিয়া আপনাকে নানা রকম দিক দিয়ে ষড়যন্ত্র করছে। মহিলা সমিতির লোনের সিস্টেম বেরিয়েছে, মহিলা ছাড়া লোন দেওয়া হবে না। এটা একটা পরিকল্পনা, আমাদের পর্দানিশীরা মা গুলোকে বাইরে বার করা, ফর্ম ফিল আপ করার জন্য পরপুরুষের পাশে বসানোর একটা ষড়যন্ত্র। লোনের নামে এসি রুমে ডেকে নিয়ে পার্সোনাল কথা বলার একটা প্ল্যান। কেন না তারা জানে যে ইসলামের পুরুষদের দোয়া এখন কবুল যদি না হয়, মহিলাগুলোর দোয়া এখনো কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা জানে যে এদের সঙ্গে কখনো আমরা লড়াই পারিনি আর পারবো না, কেন এরা যখনই দোয়া করে আসমান থেকে আবাবিলের মতো এখনো পাখি আসবে, এখনো ফেরেশতা আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এরা দুয়ার জায়গাটাকে বন্ধ করার জন্য আমাদের মা বেটিগুলোকেও বাইরে বার করছে বিভিন্ন দিক দিয়ে। তাই 10,000 15,000 টাকার জন্য, 1000 2000 টাকার জন্য আমার মা বোনেরা বেপরদা হবে। হালাল ইনকাম করা শরীয়তে জায়েজ, বেপরদা হবে। আল্লাহ আমাদেরকে সৎ বুদ্ধি দেন। আমার কথায় বেজার হচ্ছে, দরুদ শরীফ আল্লাহুম্মা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा
আমার বাপ ভাইরা, দুনিয়া একেবারে শেষের দিকে। কিয়ামতের যে আলামত আমার রাসূল বলেছিলেন 70টা, তার মধ্যে 65টা ঘটে গেছে। একেবারে দুনিয়া শেষের দিকে বাপ, সব কথা বলতে পারছি না। আমার রাসূলও কিছু কথা আম সমাজে বলার নিষেধ করেছে। এতটুকু বলছি, দুনিয়া আর বেশি দিন নাই। এই সামান্য আর কটা দিনের জন্য ঈমানকে হারিয়ে ফেলবেন না। আমার তো বড় ভয় হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাগুলো শুনে, যে মসজিদ ভর্তি লোক থাকবে, ঈমানদার কেউ থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। ঈমান প্রেমের নাম। আল্লাহ রাসূলকে রাসূল বলে চিনে, আদবের সঙ্গে ভালোবেসে, জানের থেকেও বেশি ভালোবেসে মেনে নেবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এইটা যখনই কেউ করবে, তখনই তার মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাস বাদাল মাউত সব চলে যাবে। কারণ আমি যাকে ভালোবাসি তার কথা তো মানবো নাকি? আমি যাকে ভালোবাসি তার কথা তো বিশ্বাস করব। তা রাসূলকে রাসূল বলে চিনে, জানের থেকে বেশি ভালোবেসে, আদবের সাথে মেনে নিবার নাম কি? জোরে বলুন ঈমান। ঈমান যদি না থাকে জান্নাত যাওয়া হবে না। দাড়ি আছে, ঈমান নেই, কেন? দাড়িটা কিন্তু ঈমান নয়, দাড়িটা হলো ঈমানের মধ্যে। রাসূলের মুখে ছিল, রাসূল রেখেছিলেন ভালোবাসি তিনাকে, তাই আমরাও রেখেছি। কথা বুঝা আসছে? কিন্তু ঈমান ওটা না, ঈমান এর মধ্যে হলো দাড়ি। ঈমান নেই নামাজ আছে, নাজাত পাবে। ঈমান নেই রোজা আছে, ঈমান নেই হজ আছে, পাবে। আজকে বহু দিক দিয়ে আমাদেরকে ধ্বংস করার প্ল্যান করছে। সমাজে একটা কথা শোনা যাচ্ছে, কি জানো? ধর্ম যার যার, উৎসব সবার। এর মধ্যে বেঈমানি কুফরি কথা, এই কথাকে বিশ্বাস করলে ঈমান চলে যাবে। কথা বুঝে আসছে বাপ? এটা একটা পলিসি, বেঈমান বানাবা। কিন্তু হ্যাঁ, এটাও আমি বলে যাই, এই জায়গায় কোন ধর্মের ধর্মীয় কাজে বাধা দিবার অধিকার আপনার নাই। কারণ এটা গণতান্ত্রিক দেশ, সবার দেশ, সবার ধর্ম তার কাছে প্রিয়, ঠিক না বেটি? কিন্তু সবথেকে বড় গুনাহে আযীম হলো শিরকি করা, তাই তো নাকি? তাহলে সেই জায়গায় কোনোভাবে ধর্মকে কেন্দ্র করেই উৎসব, অতএব সেই জায়গায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোদ আবু জেহেল তার দলের লোকেরা বলেছিল, মুহাম্মদ এক কাজ করো, এক বছর তুমিরা সবাই মিলে আমার ধর্ম পালন করো, এক বছর আমরা তোমার উৎসব ধর্ম পালন করব, তোমাদের সাথে যাব, সবকিছু করব। শুনছেন? তখনই আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসী সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তো আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনা আ'বুদু মা আবাদতুম, আর তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। বারবার বলার পরে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমার ধর্মকর্ম তোমার কাছে, আমার ধর্মকর্ম আমার কাছে। তার মানে তোমারটাই আমি যাচ্ছি না, তোমাকে আমারটা আসতে হবে। কথা বুঝে আসছে না? নাই, তুমি তোমার টালে থাকো, আমি আমার টালে থাকি, কিন্তু এক বছর তুমি করবে, এক বছর আমি করবে, এটা হয় না। এটা একটা পরিকল্পনা, আমাদেরকে ধ্বংস করার একটা প্ল্যান। তাই আমি আমার বিশ্বাসী কওমের মানুষকে বলবো, এগুলোকে বোঝার চেষ্টা করব। ঠিক এই কথাটা কারো খারাপ লাগলেও তো আমার কিছু করার নেই, কারণ আমি তো কথা বলবো আল্লাহর জন্য, আমি তো কথা বলবো রাসূলের জন্য। আহা, কতটা আপনাদের মহল্লায় আমার রাসূল কত কষ্ট করেছে, তার জীবন ইতিহাস পড়ুন। আল্লাহ নবী যখন 1000 বছর আগে দুনিয়া
জমিনে 12 রবিউল আউয়াল মাসে সাদেকে সময় তাশরীফ আনলে আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে দেখলেন এই পৃথিবীর জমিনে মানুষেরা এক আল্লাহকে ভুলে গিয়ে নিজেরা নিজেদের কাল্পনিক বিশ্বাসী হয়ে নিজেরা নিজেদের হাতে তৈরি 360টা নকল খোদা তৈরি করেছে। এক একজনের এক একটা নাম দিয়েছে, লাত উজ্জা নাম দিয়েছে। এ নওজওয়ানেরা আল্লাহ নবী দেখতে লাগলে এই দুনিয়ার মানুষেরা নিজেদের মাগুলোকে হত্যা করতে লেগেছে, নিজেদের মেয়েগুলোকে জ্যান্ত পুঁতে দিতে লেগেছে। নারী মানে ভোগের জিনিস করে দিয়েছে, নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না। তাদের ধারণা হলো মেয়ে ছেলে জন্ম নিয়েছে শুধুমাত্র পুরুষরা ভোগ করবে বলে এইভাবে অত্যাচার করতে লেগেছিল। আজ থেকে 1000 কিছু কম বেশি আগে আল্লাহ নবী দুনিয়ার জমিনে তাশরীফ এনে দেখতে লাগলে দুনিয়ার জমিনের মানুষেরা তারা এমন করে গরিব দিগকে গলাতে শিকল বেঁধে দিয়ে বাজারে নিয়ে যে বিক্রি করতে লাগলো। ধনী লোকের ঘরের লোকেরা আসতো, ওই বাজার থেকে গরিবের ছেলেদেরকে কিনে নিয়ে যেত, তাদের উপরে পেটের আঘাত করতো, তাদেরকে ঘরে নিয়ে যে জীব জন্তুর মতো ব্যবহার করতো। গরিবের ঘরের মেয়েগুলোকে বাজার থেকে কিনে নিয়ে যে তাদের শারীরিক নির্যাতন তৈরি করতো। তাদের গর্ভ থেকে সন্তান হতো, সন্তান যদি পুরুষ হতো ওই সন্তানটাকে নিয়ে ওই মহিলাটাকে হত্যা করে দিত। আর সন্তান যদি কন্যা হতো ওই মহিলাকে হত্যা করে দিত, ওই বাচ্চাটাকে হত্যা করে দিত। এ যুবকেরা, এই দুনিয়া জমিনে নবী আমার বাবার মা হারা নবী এই পৃথিবীর বুক থেকে নারীদের মর্যাদাকে দিয়েছে, অন্যায়কে বন্ধ করেছে, দাসত্ববোধ বন্ধ করে দিয়েছে, এক আল্লাহকে চিনিয়েছে, শিরক থেকে মানুষকে টেনে এনেছে, দাসত্ব শিকল ভেঙে দিয়ে গরিবদের গরিব মুক্তি দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে তোমার ঘরে যে কাজ করবে, তোমার যে লেবারি করবে, তার খায়ের খাম শুকোবার আগে তার পারিশ্রমিকটা দিয়ে দাও। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিও না। নারী হলো দয়া, নারী হলো সম্মান। যে সময় নারীর কোনো মর্যাদা ছিল না, আল্লাহ নবীর কাছে একজন এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নারীর মর্যাদা কত, আমার উপরে কার হক বেশি? আল্লাহ নবী বললেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। এই দুনিয়ার মানুষেরা যেখানে নারীর মর্যাদা ছিল না, আল্লাহ নবী সেখানে নারীকে 3 গুণ মর্যাদা দিয়ে দিয়েছে। এত সহজে হয়নি বাপ। সেই নবীর উম্মত দাবি করব, আবার সেই অন্যায়গুলো শুরু করবো আমরা? কিচ্ছু করার নেই বাপ। যদি বদমাইশি করো, জুলুম করো, অত্যাচার করো, আমার আল্লাহর কোনো যায় আসে না। দুনিয়ায় যত পাপ বাড়বে, অন্যায় বাড়বে, বেশরিয়াতি কাজ বাড়বে, শিরক বাড়বে, আল্লাহর পক্ষ থেকে একটা করে আসবে ভাইরাস, মহামারী, বিমার, ঝড় ঝাপটা, তুফান। এই তো আস্তে আস্তে দেখছিলাম সবটাই ডুবে আছে। কি অবস্থা! আল্লাহ হিফাজত করেন, সবার রুজিতে দুবেলা পেট ভরে খাবার ব্যবস্থা করে দেন, বলুন আমিন। দুজন সমাজে পাপ করে আর ভুগতে সবাই কি হয়? যদি বলেন কেন? ওই দুজন যে পাপ করে তাকে আমরা রুখি না। এবার রুকার বিষয়ে ইসলাম 3 ধরনের রাস্তা দেখিয়েছে। ক্ষমতা আছে হাত দিয়ে, ক্ষমতা নাই মুখ দিয়ে, তাও নাই কমসে কম অন্তর থেকে ঘৃণা করো। ঘৃণাও থাকা দরকার তো। কিন্তু আমরা দেখা যাচ্ছে কি, যে পাপ করছে তাকেই কাঁধে করলে ঘুরছে। তাহলে আল্লাহ ছেড়ে দেবে? আজকে এই জমিনে মসজিদ বেউজ্জতি হচ্ছে, মাদ্রাসা বেউজ্জতি হচ্ছে, কোরআন বেউজ্জতি হচ্ছে, ইসলাম বেউজ্জতি হচ্ছে, রাসূল বেউজ্জতি হচ্ছে। একদল সন্ত্রাসরা কন্টিনিউ লেগে আছে। আবার ঘুরিয়ে ফিরিয়ে আমরা দেখা যাচ্ছে সেই সকল সন্ত্রাসদের পিছনে আবার হই হই করে বেড়াচ্ছে। আল্লাহ ছেড়ে দেবে? আমাদেরকে ভাবতে হবে না কি করে আমার মসজিদের ইজ্জত আবরু বাঁচবে, কোরআনের ইজ্জত আবরু বাঁচবে, রাসূলের ইজ্জত আবরু বাঁচবে। জানি আমার নবীকে কেউ গালি দিলে আমার রাসূলের কি যায় আসে না, কোরআনকে কেউ কোনো অপমান করলে কোরআনের কি যায় আসে না। কেন লাউহে মাহফুজে যে রক্ষিত আছে ওই কোরআনটা, এটা ছাপা, ওটাই কিয়ামতের দিন সাজানো হবে। ওই কোরআনের, দুনিয়ার এই কোরআনকে যে প্রেম করবে একই কথা, সে কিয়ামতের দিন তার শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু একদল দুপায়ে পশুরা দিনকে দিন অপমান অপদস্থ করে যাচ্ছে, কিন্তু কোরআন কোনদিন কাউকে আঘাত করতে অপমান করতে কিন্তু শিক্ষা আমাদেরকে দেয়নি, ঠিক না ঠিক? বড় আফসোস। আসুন আমরা নিজেরাও তো কোরআনকে অপমান করছি, আমরাও তো কোরআনকে অপমান করছি। যে ঘরে কোরআন আছে আমরা সেই ঘরে গান বাজনা থেকে শুরু করে বেশরিয়াতি থেকে শুরু করে সবটাই তো করছি আজকাল। ভুল বলছি? বন্ধ করো। এরপরেও যদি মনে হয় আব্বাস সিদ্দিকী তোমার কথা নেই চলেগা তো কচু পোড়া হোক আব্বাস সিদ্দিকী, কিচ্ছু হবে না, আমার বয়ে গেছে। তোমার যদি দাওয়াত না করো আমার অসুবিধা আছে? 10 মাস তো লকডাউনে কেটে গেল, খাওয়া হয়েছে না হয় না আব্বাস সিদ্দিকী? শুকিয়েছিলাম না ইট চেলেছিলাম? আল্লাহ ভালোই খাওয়াচ্ছিল, অসুবিধা আরো ভালো খাওয়া ছিল। তখন তো ঘরে বসছিলাম, প্রায় ধরতে গেলে সব ভাইয়েরা মিলে আর মিলে আশপাশে সব গ্রামের লোকে তো খালে প্রায় তামার হাড়ি চাপানো হতো, বিরিয়ানি হবে আজকে। ঘরে বসে আছি, টেনশন নেই, পেট খারাপ হলেও অসুবিধা নেই। আর জলসা থাকলে হাজার টেনশন, পেট ঠিক রাখতে হবে। কথা বলতে বলতে